ওয়াইসুল করনির নাম আমরা শুনছি নাকি? ওয়াইসুল করনির নাম তো আমরা শুনছি। কিসের কারণে ওয়াইসুল করনি এতদিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তার এত সুনাম সুখ্যাতি? মানুষ জানে ওয়াইসুল করনি আল্লাহ তাআলার খাঁটি একজন ওলি। উনি তো নবীর জমানায় হায়াত পেয়েছেন, সাহাবী কিন্তু তিনি হন নাই। সাহাবী বলা হয় যে নবীর জীবদ্দশায় নবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তাকে বলে, ঈমানের সাথে যে সাক্ষাৎ করেছেন তাকে বলে সাহাবী। ওয়াইসুল করনি ঈমানদার ছিলেন, কিন্তু তিনি ইয়ামান প্রদেশে তার জন্ম ছিল, ওখানে তিনি বসবাস করতেন। ঘরের ভিতরে বৃদ্ধ মা ছিল। তিনি ইয়ামান থেকে মদিনাতে যখন বিশ্বনবী হিজরত করে গেলেন, মনের ভিতরে অনেক তামান্না, বিশ্বনবীর কাছে যাবেন। বিশ্বনবীর কাছে গিয়ে তিনি বিশ্বনবীর চেহারা দর্শন করে ঈমানের সাথে তিনি সাহাবী হয়ে যাবেন। কিন্তু তিনি অপরদিকে চিন্তা করলেন, ঘরের মধ্যে বৃদ্ধ মা, আমি চলে গেলে আমার মাকে কে খাওয়াবে, আমার মাকে কে গোসল করাই দিবে, আমার মাকে কে বিছানা করে দিবে, কে ঘুম থেকে জাগাইয়া দিবে। মায়ের খেদমতের কারণে, মায়ের ভালোবাসার কারণে ওয়াইসুল করনি মদিনাতেও যাইতে পারতেছে না, আবার মাকেও ছাড়তে পারতেছেন না। বিশ্বনবীর কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে আমার বৃদ্ধ মাকে দেখার মতো কেউ নাই, মায়ের খেদমত করার মতো কেউ নাই আমি ছাড়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চায় আমি মদিনাতে ছুটে আসি, আপনাকে এক নজর দেখে আমিও আপনার অন্য সাহাবীদের মতো আমি একজন সাহাবী হই। আমি কি করব আমাকে আপনি জানায়েন। বিশ্বনবী সরকারে দো আলম যখন ওয়াইসুল করনির এই পত্র পেলেন, তিনি ওয়াইসুল করনির পত্রের ওপর বৃষ্টি লিখে দিলেন, ও ওয়াইসুল করনি, তুমি তো আমাকে এক নজর দেখলে তুমি সাহাবী হইবা, কিন্তু তুমি মনে রাখো তোমার ঘরের ভিতরে যেই বৃদ্ধা মায়ের খেদমত তুমি করতেছ, তোমার জীবন সাহাবীদের জীবনের চাইতেও বেশি চমকে যাবে। তোমার ঘরে বৃদ্ধা মাকে রেখে তুমি আমার মদিনায় আসে আমার সাহাবী হওয়ার কোনো প্রয়োজন নাই। যতদিন তোমার মা হায়াতে বেঁচে থাকে ততদিন তুমি মায়ের খেদমত করে যাইবা। যদি তোমার মা আমার জীবদ্দশায় ইন্তেকাল করে, তোমার মায়ের ইন্তেকালের পরে আমার সঙ্গে তুমি সাক্ষাৎ করবা। আর যদি তুমি দেখো তোমার মা এখনো হায়াতে আছে, আমি নবীর ইন্তেকাল হয়ে যায়, তাহলে তোমার আর মদিনায় আমার সাথে সাক্ষাতের জন্য আসার দরকার নেই। ওয়াইসুল করনির চিঠি পেয়ে গেলেন। চিঠির বিষয়ে বিশ্বনবী যেই কথাগুলো বলেছেন, ওয়াইসুল করনির সমস্ত কথাগুলো শুনলেন। মায়ের ভালোবাসা, মায়ের খেদমত এত বেশি করেছেন, মাকে গোসল করে দিয়েছেন, খাওয়াই দিয়েছেন, মাকে বিছানা করে দিয়েছেন, মাকে কুলে নিয়ে কাকে নিয়ে লালন পালন করেছেন। সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানাই দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, যদি আমার ইন্তেকাল হয়ে যায় আর ওয়াইসুল করনি ওই ইয়ামান প্রদেশে বসবাসকারী ব্যক্তি যুবক যদি তার মায়ের খেদমতের কারণে আমার কাছে না আসতে পারে, তাহলে ও উমর তুমি শুনে রাখো, ও আলী তুমি শুনে রাখো, ওই ওয়াইসুল করনিকে তোমরা পাইবা। যদি তোমরা, ও উমর, ও আলী, যদি তোমরা ওয়াইসুল করনির দেখা পাও, সাক্ষাৎ পাও, তাহলে আমি নবীর ইন্তেকালের পরে আমার এই জুব্বাখানা ওয়াইসুল করনিকে হাদিয়া হিসাবে পৌঁছায় দিবা। জোরে সুরে বলে আল্লাহু আকবার। কত বড় সৌভাগ্যবান ব্যক্তি! বিশ্বনবীর জুব্বা যাকে হাদিয়া দেওয়ার জন্য বলে দিয়েছেন। শুধু তাই না, সরকারে দো আলম বলেছেন, ও উমর শুনে রাখো, যদি ওয়াইসুল করনিকে পাও তাহলে তুমি ওই ওয়াইসুল করনির কাছে তোমার জন্য এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য দোয়া চাইবা। চিন্তা করেন তার দোয়া কতটুকু কবুল হইলে বিশ্বনবী এই কথা বলেন ওমর ফারুকের মতো ব্যক্তিকে, যে তুমি যদি তাকে পাও তাহলে তার কাছে দোয়া চাইবা, তার কাছ থেকে ফু নিবা।
আল্লাহ রাসূল সরকারিতু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুকের মতো ব্যক্তিকে বললেন, তুমি যদি ওয়াইসুল করণীর দেখা পাও তাহলে তার কাছে দোয়া নিবা। অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবী, আল্লাহ রাসূলের ইন্তিকালের পরে যিনি ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছেন, শুধু তাই না, যার আমলে সারা পৃথিবীর অর্ধ জাহান শাসন হয়েছে, যেই ওমরের ভাষণে, যেই ওমরের চাহনিতে মক্কার কাফের মুশরিক বেঈমানেরা থরথর করে কাঁপতে থাকতো। বলেন ঠিক কিনা? ওমর ফারুকের শাসন এমন শাসন ছিল, কথাটা মনে রাখেন, ওখানে আবার আসতেছি। তো শাসন আমল বলতেছি, ওমর ফারুক এমন একজন ব্যক্তি ছিল, রাতের গভীরে ঘুরে ঘুরে মানুষের ঈমান যাচাই করে, আমল যাচাই করে, কারো কোনো অসুবিধা আছে নাকি তিনি ঘুরে ঘুরে যাচাই করতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে ঘুরতেছেন, দেখেন টিম টিম করে মিটমিট করে আলো জ্বলতেছে। ওমর ফারুক গভীর রজনীতে আস্তে আস্তে হাঁটি হাঁটি পাক পা করে ওই আলোর কাছে পৌঁছাইলেন। দেখেন একজন মহিলা চুলার ভিতরে কি যেন রান্না করতেছে, আর বাচ্চাগুলো তার পাশে হাউ মাউ করে কাঁদতেছে, ডাক দিয়া বলতেছে, মা আমাদের ক্ষুধা লাগছে, খাবারের ব্যবস্থা করিয়া দাও, আর সহ্য করতে পারি না, আর সহ্য করতে পারি না। হযরত ওমর ফারুক মুসাফির বেশে, সাধারণ বেশে, সিভিলে ওই মাকে ডাক দিয়ে বলতেছে, ও মা, তোমার ছোট ছোট বাচ্চারা ক্ষুধার তাড়নায় কান্নাকাটি করতেছে, তুমি গভীর রজনীতে কেন খানা পাকাইতেছ? দুপুর বেলা বিকাল বেলা কেন খানা পাকাইলা না? আগে খাবারটা পাকাইয়া সন্তানদেরকে খাওয়াইয়া ঘুম পাড়াইয়া দিতা, এত রাত্র হয়ে গেছে এখনো সন্তানদেরকে খাবার দাও নাই। মহিলা ডাক দিয়ে বলে, ও মুসাফির, আমরা মদিনার কোনো যাত্রী না, মদিনার কোনো অধিবাসী না, আমরা মদিনার বাহিরের লোক, আমরা অসহায় মানুষ, আমরা এখানে আসছি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের কাছে কিছু সাহায্য নেওয়ার জন্য। আমাদের খাবার নাই, টাকা নাই, পয়সা নাই। বলে, তুমি কি জাল করতেছো চুলার মধ্যে? ওই মা ডাক দেয়া বলে, ও মুসাফির, আমার চুলার ভিতরে কোনো খাবার নাই, কোনো খাবার নাই, আমি শুধু আমার সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার মধ্যে, পাতিলের মধ্যে পাথর আর পানি জাল করতেছি। আমার পাত্রের মধ্যে শুধু পানি আর পাথর আমি জাল করতেছি, আমার খাবারের কোনো ব্যবস্থা নাই। আমি জানি আমার সন্তানগুলো কিছুক্ষণ কান্নাকাটি পর ঘুমিয়ে পড়বে, আর আমার পেরেশানি হবে না। সকালবেলা আমি খলিফাতুল মুসলিমিন দরবারে যাব সাহায্যের জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, পরিচয় দিলেন না, চলে গেলেন রাজ দরবারে, চলে গেলেন রাষ্ট্রীয় কোষাগারের খাদেম আসামকে ডাক দিয়ে বলেন, এ আসাম, এদিকে আসো, তাড়াতাড়ি গোডাউন খোলো, বস্তা বের করো, আটা বের করো, পেঁয়াজ বের করো, আলু বের করো, সব কিছু একটা বস্তার ভিতরে বরফ। সব কিছু যখন খাদেম বস্তার ভিতরে বললেন, হযরত ওমর ফারুক অর্ধ জাহানের শাসন করতে একজন বাদশা, ওমর ফারুক নিজে বললেন, ও আমার খাদেম, এই বস্তা আমি উমরের পিঠের মধ্যে উঠায় দাও। সুবহানাল্লাহ। খাদেম ডানতে বলতেছে, হুজুর, আপনি আমিরুল মুমিনিন, এত বড় একজন সাহাবী, অর্ধ জাহানের বাদশা, আপনি শাসন কর্তা, আমি খাদেম থাকতে কেন এই আটার বোঝা, আটার বস্তা আপনার মাথায় উঠায় দিব? এইটা হতে পারে না। আপনি আমি খাদেমের মাথায় উঠায় দেন, কোথায় নিতে হবে আমি ওখানে গিয়া পৌঁছায় দিব। ওমর ফারুক ডাক দেয়া বলে, ও খাদেম, এই
এইটা কোনোদিন হতে পারে না। আমার শাসন আমলে একজন মা ক্ষুধার কারণে কষ্ট করতেছে, আর বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ডাক দেয়, ওমর তোমার আমলে তোমার এলাকার মধ্যে মানুষ না খেয়ে অনাহারে দিন কাটাইছে, তুমি কি করছো? তোমার জিম্মাদারি পালন করছো নাকি? আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি কি জবাব দিব? আমার মাথার মধ্যে উঠাইয়া দাও, আমি নিয়া ওই মায়ের খেদমত করি, বাচ্চাগুলোর খেদমত করি। ওমর ফারুক আটার বস্তা মাথায় লইয়া মহিলার তাবুর কাছে পৌঁছেছে, যায় দেখে বাচ্চাগুলো এখনো কাঁদে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আটাগুলো বের করলেন, নিজেই খামিরা তৈরি করলেন, নিজেই আটা থেকে রুটি বানানো তৈরি করলেন, রিটে আটা বানাইয়া সবজি তৈরি করিয়া বাচ্চাদের মুখে এরকম ভাবে খাবার তুলে দিচ্ছেন। আর মহিলা তাকায় দেখে ওমর ফারুক ওই মুসাফিরের চোখে পানি, বাচ্চাদেরকে নিজে খাওয়াই দিতেছে। মহিলা ডাক দিয়া বলতেছে, ও মুসাফির, ও আল্লাহর গোলাম, আমি আপনাকে চিনি না, বাকি যদি এই মদিনাতে ওমর ফারুকের মতো লোক খলিফা না হয়ে যদি আপনার মতো লোক খলিফা হইতো, তাহলে কোনোদিন গরিব মানুষের আর কষ্ট হইতো না। সুবহানাল্লাহ। ওমর ফারুক মা এবং তার বাচ্চাদের খেদমত করিয়া খাবার দাবার শেষ করিয়া পরিচয় না দিয়া চলে গেলেন। আর যাওয়ার আগে বললেন, ও মা, আগামীকাল আপনি রাজ দরবারে খলিফার দরবারে যাবেন, ওখানে গেলে আমার সাথে আপনার সাক্ষাৎ হবে। খলিফাতুল মুসলিমিন পরের দিন সকালবেলা সিংহাসনে বসলেন, রাজ দরবারে বসলেন, আর লোক পাঠায় দিলেন, যাও অমুক জায়গায় দেখো তাঁবুর ভিতরে একজন মহিলা আছে, তাকে ডেকে নাও, আনো। লোকেরা গিয়া মহিলাকে সংবাদ দিল, আপনাকে আমিরুল মুমিনিন ওমর ফারুক তলব করছে। মহিলা চিন্তায় পড়ে গেছে, হায় রে, ঘটনা কি? তাহলে গতকালকে যেই মুসাফির আমার এখানে আসছিল, আমি ওমর ফারুকের বদনাম কইছি, আমি বলছি ওমর ফারুক খলিফা না হয়ে যদি আপনি খলিফা হইতেন, এই কথা মনে হয় এই মুসাফির ওমরের কাছে পৌঁছায় দিছে। আজকে তো আমার আর রেহাই নাই। মহিলা ভয় পেয়ে গেছে, কারণ ওমর ফারুক রাগী মানুষ। ভয়ে ভয়ে যখন মহিলা রওনা হয়, আর মনে মনে চিন্তা করে আজকে আমার রেহাই নাই। যখন রাজ দরবারে ঢুকার পরে দেখে গত রাত্রে যেই মুসাফির আটার বস্তা মাথায় লইয়া আমাকে রুটি বানায় খাওয়াইছে, আজকে সেই লোকটাকেই সিংহাসনে দেখা যায়। সুবহানাল্লাহ। খলিফা আমাদের এলাকার চেয়ারম্যান, মেম্বার থেকে শুরু করে এই ঘটনা প্রধানমন্ত্রী পর্যন্ত সকলের শিক্ষা আছে না নাই? সকলের জন্য শিক্ষা আছে, কারণ আমরা হলাম খাদেন। হাদিস শরীফে আসছে, নবী বলছেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, কওমের সরদার যিনি নেতা হবেন তিনি সকলের কি হবেন? খাদেম হবেন। নাকি সরকারি কোষাগার থেকে ত্রাণ আসলে আগে দেখে দেখে আমার নিজের আত্মীয় স্বজনের নাম আগে ঢুকাবো, এরপরে গরিব মানুষ পাইলে পাইলো, না পাইলে নেই, আছে না নাই? আমার ভাইরা, সৎ মানুষ এখনো পৃথিবী আছে দেখাই পৃথিবী টিকে আছে, ঠিক কিনা বলেন? ওমর ফারুক সিংহাসনে বসা, মহিলা থরথর করে কাঁপে। ওমর ফারুক ডাব দিয়ে বলতেছে, ও মা, ও মা, আপনি টেনশন করেন না, আপনি সামনে আসেন, গতকালকের ঘটনায় আপনি আমাকে মাফ করে দিয়েন। আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনার কোনো খোঁজ খবর নিতে পারি নাই। আমার তো উচিত ছিল আগেই খোঁজ খবর নিয়ে আপনার দরবারে খাবার পৌঁছানো। আপনার কাছে অনুরোধ, হাত জোর করে মাফ চাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনি আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করেন না। ও আমার ভাইয়েরা, বলতেছিলাম এই খলিফাতুল মুসলিমিন
আমিরুল মুমিনিন ওমর ফারুককে বিশ্বনবী বললেন, যদি ওয়াইসুল করণীর দেখা পাও তাহলে তার কাছে দোয়া নিবা, তার কাছে দোয়া চাইবা, আর আমি নবীর পাগড়িটা তাকে হাদিয়া হিসাবে দিবা। আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে যায়, ওয়াইসুল করণীর মা তখন জীবিত। ওয়াইসুল করণী মায়ের খেদমতের কারণে আর মদিনায় আসতে পারলেন না, সাহাবী হওয়ার গৌরব তিনি অর্জন করতে পারলেন না। মায়ের যখন ইন্তেকাল হয়ে যায়, ওয়াইসুল করণী সম্পর্কে আল্লাহ রাসূল বললেন, এমন একজন ব্যক্তি, এমন তার চেহারা, এই লোকটা কোনোদিন হয়তো মদিনায় আসবে, তোমরা তালাশ করবা। ওয়াইসুল করণী মায়ের ইন্তেকালের পরে মদিনায় এসে নবী 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 বলে চিৎকার করে, আর সাহাবায়ে কেরাম দৌড়ে আসে, হযরত ওমর ফারুক আলীও দৌড়ে আসে, তাকে দেখেন এ তো সাধারণ মানুষ না, এইটাই হবে ওয়াইসুল করণী। ওয়াইসুল করণীকে ডাক দিয়া জড়াইয়া চুমু খাইলেন, আর আদর করলেন, মুআনাকা করলেন, আর বললেন, ওয়াইসুল করণী তুমি তো বড় ভাগ্যবান একটা ব্যক্তি, মায়ের খেদমতের কারণে বিশ্বনবীর দরবারে আসতে পারো নাই, কিন্তু তুমি জেনে রাখো তুমি কত দামি একজন ব্যক্তি, শুধুমাত্র মায়ের খেদমতের কারণে আল্লাহ তাআলা তোমার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর এই জুব্বা আমাদের মতো বড় বড় সাহাবায়ে কেরাম কাউকে দিলেন না, তোমার মতো একজন ওয়াইসুল করণী মুস্তাজাবুদ দাওয়াত, তাকে জুব্বা হাদিয়া দেওয়ার জন্য বিশ্বনবী দিয়ে গেছেন, এই নাও তোমার জুব্বা। বলেন সুবহানাল্লাহ।